মাসিমা, আপনি কি এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? আচ্ছা আচ্ছা, তুমি কোন দায়িত্ব পালন করার কথা বলছো বলো তো? বাংলা সিনেমা দেখেননি? বাংলা সিনেমায় ওই ফুলসজ্জার রাতে বউটিকে আগে ঘরে ঢোকানো হয়, তারপর বরটিকে হিড়হিড় করে টানতে টানতে আনে সেই ঘরে ঢোকায় দরজাটা বন্ধ করে দেওয়া হয়, হয়তো? এবার আমাদের এই নতুন বউটি তো প্রথম দায়িত্বটা নিভিয়ে দিয়েছে। এবার আমাদের দায়িত্ব হলো নাকি যে বরটাকে টেনে ঘরে ঢোকানো? আরে যে বাড়িতেই নেই তাকে ঘরে পৌঁছাবে কি করে? আচ্ছা, টেলিফোন বলে একটা বস্তু হয় তো, সেই ফোনটা করুন মোল্লারদাকে, বলুন যে তোর বউ সেজে গুজে তোর জন্য বসে আছে, মানে কিনা মোল্লারদার ঘরে এবং শ্রীরাধার ঘরে, সেই ঘরেতে তার নতুন বউ বসে আছে। ব্যাস, একেবারে বোমা যায়, ফোনটা করুন। আরে বাবা, দাঁড়িয়ে থাকছেন কেন? আপনি তো মানে ওই মেয়েটির বাবাকে বলে দিয়েছেন যে আপনার মেয়ে বেশি দিন এই ঘরে নেই। এবার আমাদের দেশের ঋষিরা বলেছেন যে শুভস্য শীঘ্রম, তাই ওটা করে ফেলুন না, ফোনটা করুন। বলো। কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার মায়ের ঘরে যাবে না। আমাকে যেতে হবে কিনি, বোঝার চেষ্টা করো। কেন যেতে হবে? কেন? কে বলেছে? দরজা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ রে মল্লার, আমার খুব খারাপ লাগছে জানিস। শ্রীরাধা সাজানো ঘর, কি জানি কি করবে এবার। ও যেন আমার স্ত্রীর কোনো জিনিস না হাত দেয়। আরে বাবা, আমরা বারণ করলে কি শুনবে? তুই একবার এসে বললে। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আমি তোমার ঘরে থাকতে আসিনি দিদি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি যে পাপ করেছি তার জন্যই তো ওনাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যতদিন এই বাড়িতে থাকবো ওনাকে কোনো কষ্ট পেতে দেব না। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে। আমার জন্য ওনার অনেক ক্ষতি হয়ে গেছে, ওনার যাতে আর কোনো ক্ষতি না হয় আমি দেখব। ওনার মনে অনেক কষ্ট আছে, তা আমি দূর করার চেষ্টা করব। সেই কারণেই আজ এই ঘরে আসা। মাসি কি বললো? আসছে। দীপ্তি, বলছি আমার গা হাত পায়ে ব্যথা করছিল, সেটা তো কোনো সুরাহা করলে না, এখন বকে বকে না মুখে ব্যথা হয়ে গেছে। চল। দাঁড়াও,
নাটকটা দেখবে না? দীপ্তি, সব নাটক সবসময় দেখতে নেই। মল্লারদা আসুক, ব্যাপারটা বেশ জমে উঠুক, তারপরে আমাদের এন্ট্রি হবে। চল চল। এসে গেছি। কাজেই ছিল আর কি। ভালোই হয়েছে। একটা গাড়ির আওয়াজ শুনলাম না? মল্লার এলো বোধ হয়। কি হয়েছে বাবা? মল্লার কি হয়েছে শোন? কোমল আমার ঘরে ঢুকেছে। আজকে তো তাই যাওয়ার কথা। ঘরে ঢুকে না দরজা বন্ধ করে দিয়েছে। মল্লার গেলেই ও দরজা খুলবে। ওর মুখ যেন আমি না দেখতে পাই, এই শর্তেই আমি ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি পিসি। মল্লার দাঁড়া। মল্লার আজকে তোর ফুলসজ্জা। ঠাকুর তুমি দেখো, তুমি দেখো। মাসি কি চালাক মেয়ে। বাচ্চাগুলোর মুখের উপর দরজা বন্ধ করে দিল, এখন বর আসে বলো দরজা খুলে রাখে দিয়েছে। নির্লজ্জ। লাভ কি হবে? এক্ষুনি মল্লার ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। চলে এসো। তোমার মধ্যে এতটুকু ভদ্রতা বোধ নেই না? তোমার মুখ যেন না দেখতে হয় সেই শর্তেই তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছিলাম। কেন ঢুকেছো এই ঘরে? এটা আমার আর শ্রীরাধার ঘর। বাড়ির কিছু লোক ছাড়া এই ঘরে ঢোকার অধিকার কারণ নেই। কোনো বাইরের লোকের অনুমতি নেই এই ঘরে ঢোকার। শ্রীরাধা ছাড়া এই খাটে বসার অধিকার কারণ নেই। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছে।
কে তুমি? না, আমি আপনাকে আমার মুখ দেখাবো না। বলো কে তুমি? আমি কোমল। তুমি কোমল? তুমি করি নও? না। আমার অফিসে অডিশন দিতে কে গিয়েছিল? আমি। আমার গাড়ির সামনে কে পড়েছিল? আমি। রেকর্ডিং এ কে গান গেয়েছিল? বিশ্বাস করুন, আমি। চিনি পিচকুকে কে বাঁচিয়েছিল? আমি। সেদিন যখন আমি ওদের শাসন করতে গেছিলাম? শাসন না, আপনি ওদেরকে মারতে গিয়েছিলেন। হ্যাঁ, আমি যখন ওদের গায়ে হাত তুলতে গেছিলাম তখন ওদের কে বাঁচিয়েছিল? বলেছি তো আমি। আর শ্রীরাধার মৃত্যুবার্ষিকীর দিন কে গান গেয়েছিল? সেও আমি। আর সিঁদুর? আমার মাথায় পড়েছিল আপনার হাত থেকে। আমার হাত থেকে সিঁদুর পড়লে তো? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, সেদিন আপনার হাত থেকে সিঁদুর। কড়ি কোথায় ছিল? তোমার মাথাতে সিঁদুর পড়লে কড়ি কোথায় ছিল? সেই জন্যই হয়তো বিয়ের পিড়িতে দিদির বদলে ঠাকুর আমায় বসিয়েছে আপনার স্ত্রী হবার জন্য। স্ত্রী? আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার সামনে আমি আসবো না, তাই আজ পর্যন্ত আমি নিজে থেকে কোনোদিনও আপনার সামনে আসি, আর আজও আসবো না বলেই আমি এই ঘরে লুকিয়েছিলাম। আপনি আপনি নিজে হাতে দরজাটা খুলে দিন, আপনি আমার কথা সব শুনলেই বুঝতে পারবেন। না, তোমার মতো মিথ্যেবাদীকে আমি বিশ্বাস করি না। আমি একবার ঠকেছি, আর আমি কিছুতেই ঠকবো না, কিছুতেই না। বিশ্বাস করুন, আমার একটা কথা শুনুন, আপনি চলে যাবেন না, একবার ফিরে আসুন, আপনি ফিরে আসুন। বিশ্বাস করুন, দিদি আমাকে মাথা টিপে দিয়েছিল ওর নাম নিয়ে গানের প্রতিযোগিতায় জেতার জন্য। তাই যতবার আমি আপনার সামনে গিয়েছি ওর নাম নিতে আমি বাধ্য হয়েছি, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাইনি, আমি আপনাকে ঠকাতে চাইনি। তাই আমি আপনাকে চিঠি দিয়েছিলাম সব জানি। আপনি চিঠিটা পড়লেই বুঝতে পারবেন, আর একবার ভালো করে পড়ুন না চিঠিটা। আমি তো আপনাকে বিয়ের আগে সব সত্যিটা জানিয়েছিলাম। কোন চিঠির কথা বলছে? ভগবান জানে, জানি না। আমি যদি আপনাকে ঠকাতেই চাইতাম, তাহলে কি আপনাকে আমি চিঠিটা দিতাম বলুন? শোনো, এই চিঠির ব্যাপারটা যেন এই বাড়িতে কেউ ঘুণা করে নেওয়া জানতে পারে, বুঝতে পেরেছো? মৃত্যুবার্ষিকীর কে গান গেয়েছে? কে গান গেয়েছে? আর সিঁদুর? আমার মাথায় পড়েছে, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমার মাথায় পড়েছে, দিদির বদলে ঠাকুর আমায় বসিয়েছে।
এই শ্রী, তুমি বলো না ওর উপর আমার বিশ্বাস করা উচিত? সেদিন তো তোমার সামনে, তোমার ছবির সামনে সমস্ত ঘটনাটা ঘটলো। তোমার মাথায় সিঁদুর পরাতে গিয়ে ওই মেয়েটার মাথায় সিঁদুর পড়লো। আমি ভেবেছিলাম তোমার হয়তো এটাই ইচ্ছে, তাই আমি করিককে বিয়ে করতে রাজি হই। কিন্তু কোমল এখন বলছে ওখানে কোমল ছিল। এই শ্রী, আমি কিছুতেই বুঝতে পারছি না ও করি না কোমল। তুমি তো আসল মানুষটাকে চেনো, আমাকে সত্যিটা বলো না শ্রী, আমাকে সত্যিটা বলো না। আমি বুঝতে পারছি না। এই তালিটা কোমলের জন্য। সত্যি মেয়েটাকে না বাহবা না দিয়ে পারছি না, বেশ বুদ্ধি আছে। শ্রীরাধার ছবিটা সাজিয়ে এবং ফুলসজ্জার খাটে রেখে একেবারে ত্যাগ দেখালো, আর তুই তাতে ঘায়েল হয়ে ওর কথা বিশ্বাস করে নিলি। আমি কোনো কথা বিশ্বাস করিনি ওর। না, কোথাও তো একটা মনে হয়েছে যে সেদিন ওর মাথায় সিঁদুরটা পড়েছিল, তাই তুই শ্রীরাধার সামনে এই প্রশ্নটা রাখলি। মাসি, হতেও তো পারে। দেখেছিস দেখেছিস তো তুই কেমন নরম হয়ে গেছিস। মল্লার, তুই এই সমস্ত মেয়েদের একদম চিনিস না। এরা একটার পর একটা মিথ্যে কথা বলে যায়, একটু মুখে আটকায় না। এখন তো আবার অনেক নতুন কথা শুনছি, ও নাকি বিয়ের আগেই তোকে চিঠি দিয়ে সত্যি কথাটা জানিয়েছিল।